হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগত পথে গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। ওং শ্রী নম ভগবতে বাসুদেবায় নম। পরম পূজনীয় শ্রীকৃষ্ণের শ্রীমুখ থেকে প্রকাশিত পবিত্র জ্ঞান, যা হাজার বছরের জ্ঞানতপস্বীরা উপলব্ধি করছেন, সেই ভগবদ গীতা থেকে আমরা আজ গ্রহণ করতে চলেছি এক মহামূল্যবান শিক্ষা। গত পর্বগুলোতে আমরা আলোচনা করেছি জ্ঞান যোগের প্রথম 20টি শ্লোক, যেখানে শ্রীকৃষ্ণ আমাদের কর্ম, জ্ঞান এবং যোগের গভীর দর্শন বুঝিয়েছেন। আজকের এই পর্বে আমরা গীতার 4র্থ অধ্যায়ের 21 থেকে 25 নম্বর শ্লোক নিয়ে আলোচনা করব। এই শ্লোকগুলো আমাদের শেখাবে কিভাবে কর্মফল থেকে মুক্ত থাকা যায়, কিভাবে সত্যিকারের যজ্ঞ ও আত্মশুদ্ধি করা যায়, কিভাবে জ্ঞানের অগ্নিতে সকল কর্ম পুড়িয়ে মুক্তি লাভ করা সম্ভব। যারা সত্যিকারের জ্ঞানের পথে এগোতে চান, যারা কৃষ্ণের অনুগ্রহ লাভ করতে চান, তাদের জন্য আজকের পর্ব হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন আর কৃষ্ণের অমৃত বাণী হৃদয়ে ধারণ করুন। শুভ গীতা পাঠের এই যাত্রায় আপনাদের সাথে আছে একটি ভালো কথা ইউটিউব চ্যানেল। এবার আসুন শ্রীকৃষ্ণের উপদেশ শুনতে আমরা প্রস্তুত হই। গীতার 4র্থ অধ্যায়ে জ্ঞান যোগের 21 নম্বর শ্লোকটি হল, নিরাশির্যত চিতাত্মা ত্যক্ত সর্বপরিগ্রহ শরীরাং কেবলং কর্ম পূর্বন্নাপতে কিলবিষম। যিনি সমস্ত আসক্তি ত্যাগ করেছেন, যার চিত্ত ও আত্মা সংযমী, যিনি সমস্ত সম্পদের প্রতি আকাঙ্ক্ষা পরিত্যাগ করছেন এবং কেবলমাত্র শরীরের প্রয়োজন মাফিক কর্ম করেন, তিনি কোনো পাপ বা বন্ধনে আবদ্ধই হন না। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ নিরাসক্ত কর্মের এক গভীর তত্ত্ব ব্যাখ্যা করছেন। তিনি বলছেন যে প্রকৃত জ্ঞানী ব্যক্তি কেবল শারীরিক প্রয়োজন মাফিক কর্ম করেন, কিন্তু সেই কর্মে কোনো আসক্তি থাকে না। এই ধরনের কর্মফল মুক্ত কর্ম কোনো পাপ সৃষ্টি করে না এবং কর্মফলের বন্ধন থেকে মুক্ত রাখে। একজন সৎকর্মী বা যোগী কেবল নিজের কর্তব্য পালন করেন, কিন্তু ফলের প্রতি কোনো আকাঙ্ক্ষাই রাখেন না। সাধারণত আমরা কর্মের ফলের প্রতি আগ্রহ থাকি, কিন্তু শ্রীকৃষ্ণ বলছেন যখন আমরা কর্ম করি বিনা আসক্তিতে, তখন সেই কর্ম আমাদের বন্ধন সৃষ্টি করে না। যার মন এবং আত্মা সংযমে, যিনি নিজের ইন্দ্রিয়দের উপর নিয়ন্ত্রণ রাখতে পারেন, তিনিই প্রকৃত কর্মযোগী। এই আত্মসংযম আমাদের অহংকার, লোভ ও মোহ থেকে মুক্ত করে। এখানে পরিগ্রহ বলতে বোঝানো হয়েছে সম্পদ ও ভোগ সামগ্রীর প্রতি আকাঙ্ক্ষা। একজন জ্ঞানী ব্যক্তি অপ্রয়োজনীয় সম্পদের প্রতি আসক্ত থাকে না, কেবল প্রয়োজনীয় জিনিস গ্রহণ করেন। এখানে বোঝানো হয়েছে একজন যোগী শুধুমাত্র শরীরের প্রয়োজনীয় কর্ম করেন, যেমন খাদ্য গ্রহণ, বিশ্রাম এবং দৈনন্দিন জীবনযাত্রার জন্য আবশ্যক কাজ, কিন্তু তার মধ্যে আমি কর্তা ভাব থাকে না, বরং তিনি মনে করেন যে তিনি ঈশ্বরের ইচ্ছার অধীন থেকে কর্ম করছেন। যখন কর্মফল মুক্ত হয়ে এবং ঈশ্বরের প্রতি সমর্পিত হয়ে কর্ম করা হয়, তখন সেই কর্ম পাপ সৃষ্টি করে না। সাধারণত যদি আমরা স্বার্থপরভাবে কোনো কাজ করি, তাহলে কর্মের ফল আমাদের আবদ্ধ করে, কিন্তু যদি আমরা ঈশ্বরকে স্মরণ করে কোনো ব্যক্তিগত স্বার্থ ছাড়া কাজ করি, তবে সেই কর্ম পাপ মুক্ত হয়। একজন কৃষক মাঠে কাজ করেন, কিন্তু যদি তিনি শুধুমাত্র নিজের লাভের জন্য কাজ করেন, তাহলে সেই কর্ম আসক্তির মাধ্যমে বন্ধন সৃষ্টি করবে। কিন্তু যদি তিনি বলেন আমি এই কাজ করছি কারণ এটি আমার কর্তব্য এবং ঈশ্বরের ইচ্ছা, তাহলে তার কর্ম ফল মুক্ত হয়ে যাবে। একজন মা তার সন্তানের দেখাশোনা করেন, যদি তিনি তা কেবল নিজের সন্তানের প্রতি মমতার কারণে করেন, তবে সেটি আসক্তি জন্ম দেবে। কিন্তু যদি তিনি বলেন এটি আমার কর্তব্য, আমি ঈশ্বরের সেবার মতো করে এটি করছি, তবে সেই কর্ম বন্ধন সৃষ্টি করবে না। রামকৃষ্ণ পরমহংস বলেছেন, জগতে থাকো কিন্তু জগতের দ্বারা আবদ্ধ হও না। পদ্ম ফুল যেমন জলাশয়ে জন্মায় কিন্তু জল তার উপরে জমতে পারে না, তেমনি তুমি সংসারে থেকেও নিরাসক্ত হও। ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকের মাধ্যমে আমাদের শিখিয়েছেন যে কর্ম করতেই হবে, কিন্তু সেই কর্ম যেন আসক্তি বা মোহের দ্বারা পরিচালিত না হয়। যখন আমরা সম্পদ, ফল বা ব্যক্তিগত আকাঙ্ক্ষার প্রতি নিরাসক্ত হয়ে কেবল শরীরের প্রয়োজনীয় কর্ম করব, তখন সেই কর্ম আমাদের পাপের দিকে টানবে না, বরং মুক্তির পথ দেখাবে। কর্ম করো,
কিন্তু ফলের আশা রেখো না। নিরাসক্ত হয়ে কর্ম করলে তা পাপ বা বন্ধন সৃষ্টি করে না। সংসারে থেকেও কর্মফল মুক্ত হয়ে ঈশ্বরকে স্মরণ করে কর্ম করাই প্রকৃত জ্ঞানযোগ। এভাবেই আমরা সত্যিকারের মুক্তি অর্জন করতে পারি। যদৃচ্ছা লাভ সন্তুষ্ট দ্বন্দ্বাতীত বিমৎসর সম সিদ্ধাবসিদ্ধৌ চ চিত্তাপি ন নিবদ্ধতে। যিনি যা কিছু সহজেই লাভ করেন তাতেই সন্তুষ্ট থাকেন, যিনি দ্বন্দ্ব সুখ দুঃখ জয় পরাজয় অতিক্রম করছেন, যিনি ঈর্ষামুক্ত এবং যিনি সাফল্য ও ব্যর্থতাকে সমভাবে গ্রহণ করেন, তিনি কর্ম করলেও কর্মফল দ্বারা আবদ্ধই হন না। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ এমন এক মহাপুরুষের গুণের বর্ণনা দিচ্ছেন, যিনি কর্ম করেও কর্মফলের বন্ধনে জড়ান না, কেননা তার মধ্যে আসক্তি নেই, ঈর্ষা নেই এবং দ্বন্দ্বের প্রতি কোনো টানও নেই। একজন প্রকৃত জ্ঞানী ব্যক্তি যা কিছু স্বাভাবিকভাবে আসে সেটাতেই তুষ্ট থাকেন। তিনি অতিরিক্ত আকাঙ্ক্ষা করেন না বা অতিরিক্ত সংগ্রহ করার চেষ্টাও করেন না। অর্থাৎ তিনি যা কিছু পান সেটিকে ঈশ্বরের কৃপা হিসেবে গ্রহণ করেন এবং অতিরিক্ত কিছু পাওয়ার জন্য ব্যাকুল হন না। একজন সন্ন্যাসী যা কিছু দান হিসেবে পান সেটাতেই তুষ্ট থাকেন, তিনি ধন সম্পদের জন্য ব্যাকুল নন। একজন কৃষক যদি খারাপ ফসল পেল তাতে সন্তুষ্ট থাকতে পারেন, তবে তার জীবনে শান্তি থাকে। সংসারে আমরা সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয় গরম শীত ইত্যাদি দ্বন্দ্বের মধ্যে বাস করি, কিন্তু একজন প্রকৃত যোগী এই দ্বন্দ্বগুলোর ঊর্ধ্বেই উঠতে পারেন। একজন প্রকৃত সন্ন্যাসী গ্রীষ্ম বা শীত নিয়ে চিন্তাই করেন না, তিনি যে কোনো অবস্থাতেই সমভাব বজায় রাখেন। একজন সত্যিকারের কর্মযোগী ব্যবসায় লাভ হলেও আনন্দিত হন না, আবার ক্ষতি হলেও বিচলিত হন না। মৎসর বা ঈর্ষা হলো মানসিক অশান্তির একটি প্রধান কারণ। যারা অন্যের সাফল্যে ঈর্ষান্বিত হন তারা কখনোই মানসিক শান্তি পান না, কিন্তু একজন প্রকৃত যোগী অন্যের সাফল্যে ঈর্ষা করে না, বরং সকলের মঙ্গল কামনা করেন। একজন প্রকৃত জ্ঞানী অন্যের সফলতা দেখে আনন্দিত হন। বিদ্যাসাগর কখনোই অন্যের প্রতি ঈর্ষান্বিত হননি, বরং সকলের কল্যাণের জন্য কাজ করেছেন। সাধারণত আমরা যখন সফল হই তখন আনন্দিত হই এবং ব্যর্থ হলে হতাশ হই, কিন্তু প্রকৃত জ্ঞানী ব্যক্তি এই দুই অবস্থায় সমান থাকেন। তিনি মনে করেন সবকিছু ঈশ্বরের ইচ্ছায় হচ্ছে, তাই সাফল্য বা ব্যর্থতা তার হাতে নেই। একজন যোগী যদি কোনো কাজ সফলভাবে সম্পন্ন করতে পারেন তবে তিনি অহংকার করেন না, এবং যদি ব্যর্থ হন তবে তিনি দুঃখিত হন না। মহাভারতের অর্জুন, যিনি শ্রীকৃষ্ণের শিক্ষা গ্রহণ করেছিলেন, তিনি যুদ্ধক্ষেত্রে জয় পরাজয় নিয়ে ভাবেননি, বরং কর্তব্য পালন করেছেন। যে ব্যক্তি উপরের গুণগুলো অর্জন করেছেন তিনি কর্ম করলেও কর্মফলের বন্ধনে আবদ্ধই হন না, কারণ তার কর্মে কোনো ব্যক্তিগত আকাঙ্ক্ষা থাকে না, সবকিছু তিনি ঈশ্বরের প্রতি সমর্পণ করেন। একজন চিকিৎসক যদি কেবল রোগীর সেবা করার জন্য কাজ করেন তবে তিনি কর্মফলের বন্ধনে আবদ্ধ হন না। মহাত্মা গান্ধী যখন স্বাধীনতা সংগ্রাম করেছিলেন তখন তার ব্যক্তিগত কোনো স্বার্থই ছিল না, ফলে তার কর্মবন্ধন সৃষ্টি করেনি। এই শ্লোক আমাদের কর্মফল মুক্ত কর্মের শিক্ষা দেয়। শ্রীকৃষ্ণ বলছেন, যদি আমরা যা কিছু পাই তাতেই সন্তুষ্ট থাকি, সুখ দুঃখ জয় পরাজয় ইত্যাদির ঊর্ধ্বে উঠতে পারি, ঈর্ষামুক্ত থাকতে পারি, সাফল্য ও ব্যর্থতাকে সমানভাবে গ্রহণ করতে পারি, তবে আমরা কর্ম করে কর্মফলের বন্ধনে জড়াবো না। এভাবেই প্রকৃত মুক্তি বা কর্মযোগ লাভ করা যায়। নিজের জীবনে সহজলভ্য জিনিসে সন্তুষ্ট থাকার অভ্যাস গড়ে তুলতে হবে। সুখ দুঃখের মধ্যে ভারসাম্য রক্ষা করতে হবে। ঈর্ষা পরিহার করে সকলের মঙ্গল কামনা করতে হবে। কোনো কাজ করলে তার ফল নিয়ে অতিরিক্ত চিন্তা না করে শুধু সৎভাবে কর্তব্য পালন করতে হবে। যদি আমরা এই গুণগুলো অর্জন করতে পারি তবে আমাদের জীবন থেকে দুঃখ হতাশা ও অশান্তি দূর হবে এবং আমরা প্রকৃত শান্তি লাভ করব। গত সংঘর্ষ মুক্তস্য জ্ঞানাবস্থিত চেতস যজ্ঞাচরত কর্ম সমগ্রং প্রবিলিয়তে। যিনি আসক্তি পরিত্যাগ করছেন, যিনি মুক্ত হয়েছেন, যিনি জ্ঞানে অবিচল এবং যিনি যজ্ঞ ভাবাপন্ন হয়ে কর্ম করেন তার সমস্ত কর্ম সম্পূর্ণরূপে লয় পায়, অর্থাৎ বন্ধনের সৃষ্টি করে না। এই শ্লোকে শ্রীকৃষ্ণ কর্মযোগের এক উচ্চতর অবস্থার কথা বলছেন, যেখানে একজন যোগী বা জ্ঞানী ব্যক্তি কর্ম করলেও সেই কর্মফল তাকে আবদ্ধই করতে পারে না। সঙ্গ বা আসক্তি আমাদের কর্মের মূল বন্ধন। আমরা সাধারণত কর্ম করি কিছু পাওয়ার আশা বা ব্যক্তিগত স্বার্থের জন্য, কিন্তু যে ব্যক্তি সব রকম আসক্তি ত্যাগ করেছেন
তার কর্মবন্ধন সৃষ্টি করে না। একজন কৃষক যদি শুধুমাত্র নিজের লাভের কথা ভেবে চাষ করেন তবে তিনি কর্মফলে আবদ্ধ হবেন, কিন্তু যদি তিনি সমাজের কল্যাণের জন্য কাজ করেন তবে তার কর্মবন্ধন সৃষ্টি করবে না। যিনি সত্যিকারের মুক্ত, অর্থাৎ যিনি মোহ, লোভ, ঈর্ষা ও ভোগের আকাঙ্ক্ষা ত্যাগ করেছেন, তার কর্মফল বন্ধন সৃষ্টি করতে পারে না। তিনি সম্পূর্ণ স্বাধীনভাবে কর্তব্য করেন, কিন্তু ফলের প্রত্যাশাও করেন না। ভগবান শ্রীকৃষ্ণ নিজেই কুরুক্ষেত্র যুদ্ধ পরিচালনা করেছিলেন, কিন্তু তার কোনো ব্যক্তিগত স্বার্থই ছিল না। তাই তিনি কর্ম করেও কর্মফলে আবদ্ধই হননি। একজন চিকিৎসক যদি শুধুমাত্র রোগীর সেবার জন্য কাজ করেন তবে তিনি নিঃস্বার্থভাবে কর্ম করছেন। এখানে জ্ঞান বলতে সাধারণ বিদ্যা বোঝানো হয়নি, বরং সেই গভীর আত্মজ্ঞান বোঝানো হয়েছে যা একজন ব্যক্তিকে ঈশ্বরের সঙ্গে সংযুক্ত করে। যিনি এই জ্ঞানে অবিচল, তিনি বুঝতে পারেন যে তিনি কেবল একজন কার্যকরী মাধ্যম, সমস্ত কিছু ঈশ্বরের ইচ্ছাই হচ্ছে। অর্জুন যখন গীতায় জ্ঞান পেলেন তখন তিনি বুঝতে পারলেন যে যুদ্ধ করা তার কর্তব্য, কিন্তু তিনি তার ফলাফলের জন্য দায়ী নন। স্বামী বিবেকানন্দ তার সমস্ত কর্মকে ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করেছিলেন, তাই তিনি কর্ম করেও কর্মফলে আবদ্ধ হননি। যজ্ঞ এখানে কেবল অগ্নিহোম বা বৈদিক যজ্ঞ বোঝায় না, বরং যে কোনো নিঃস্বার্থ ও ঈশ্বর সেবা প্রসূত কর্মকেই বোঝায়। যিনি সমস্ত কর্মকে যজ্ঞরূপে করেন তিনি কর্মফলে আবদ্ধই হন না। একজন শিক্ষক যদি শিক্ষাদানকে নিজের স্বার্থে না করে সমাজের কল্যাণে করে তবে তার শিক্ষাদান কর্মে ফলে আবদ্ধ হবে না। শ্রী চৈতন্য মহাপ্রভু কীর্তনের মাধ্যমে ভগবানের প্রচার করেছিলেন, কিন্তু তার মধ্যে কোনো ব্যক্তিগত আকাঙ্ক্ষাই ছিল না। যিনি আসক্তি ও মোহ থেকে মুক্ত হয়ে জ্ঞানে স্থিত থেকে এবং যজ্ঞ ভাবাপন্ন হয়ে কর্ম করেন তার সমস্ত কর্মফল লয় পায়। তিনি কর্ম করেও কর্মফলেই আবদ্ধ হন না। গঙ্গা নদী যেমন সমস্ত অপবিত্র জিনিস গ্রহণ করেও নিজে পবিত্র থাকে, তেমনি একজন নিঃস্বার্থ কর্মযোগী সমস্ত কর্ম করেও কর্মফলে আবদ্ধই হন না। গীতার এই শিক্ষাটি স্বামী বিবেকানন্দ, ঠাকুর রামকৃষ্ণ পরমহংস, শ্রী চৈতন্য মহাপ্রভুর মতো ব্যক্তিত্বদের জীবনে দেখা যায়। এই শ্লোক আমাদের কর্মযোগের চূড়ান্ত ও গুণাবলী শিক্ষা দেয়। যদি আমরা আসক্তিহীন হয়ে কাজ করতে পারি, লোভ ও মোহ থেকে মুক্ত হতে পারি, জ্ঞানে অবিচল থাকতে পারি, যজ্ঞরূপে ঈশ্বরকে নিবেদন করে কর্ম করতে পারি, তাহলে আমাদের সমস্ত কর্ম লয় পাবে এবং আমরা কর্মফলে আবদ্ধই হব না। নিজের কর্তব্য সঠিকভাবে সম্পাদন করতে হবে, কিন্তু ফলের আশা করতে নেই। নির্লোভ ও নিরাসক্ত থেকে কর্ম করতে হবে। সাফল্য ও ব্যর্থতাকে সমানভাবে গ্রহণ করতে হবে। সকল কর্ম ঈশ্বরকে উৎসর্গ করতে হবে। এই শিক্ষা গ্রহণ করলে আমাদের জীবন সহজ, শান্তিপূর্ণ ও মুক্তির পথে পরিচালিত হবে। ব্রহ্মার্পণং ব্রহ্ম হবি ব্রহ্মাগ্ন ব্রহ্মণাহুতম ব্রহ্মৈব তেন গন্তব্যং ব্রহ্ম কর্ম সমাধিনা। যজ্ঞের উদ্দেশ্য ব্রহ্ম, যজ্ঞের দ্রব্য ব্রহ্ম, যজ্ঞের অগ্নিও ব্রহ্ম, যিনি যজ্ঞ দান করেন তিনিও ব্রহ্ম। এইভাবে যিনি কর্মে সম্পূর্ণভাবে ব্রহ্মের মধ্যে লীন তিনি ব্রহ্ম অর্জন করেন। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কর্মযোগের একটি উচ্চতর দৃষ্টিভঙ্গি উপস্থাপন করছেন, যেখানে প্রতিটি কর্মই ঈশ্বর বা ব্রহ্মর উদ্দেশ্যে নিবেদিত। ব্রহ্মার্পণ অর্থ ব্রহ্মকে অর্থাৎ ঈশ্বরকে সমস্ত কর্ম নিবেদন করা। যদি কেউ সমস্ত কর্মকে ব্রহ্মকে উৎসর্গ করে তাহলে সেই কর্ম আর বন্ধনে সৃষ্টি করে না। একজন ভক্ত যদি নিজের খাওয়া দাওয়া, কাজ, উপার্জন সবকিছু ভগবানকে নিবেদন করে তাহলে তার কর্ম পবিত্র হয়ে যায়। শ্রীল প্রভুপাদ বলেছেন, আমরা যদি প্রতিদিন যা খাই তা ভগবানের প্রসাদ রূপে গ্রহণ করি তাহলে সেই আহার কর্ম ফলে আবদ্ধ করবে না। যজ্ঞে যা নিবেদন করা হয় সেটিও ব্রহ্ম, কারণ সমস্ত কিছু ব্রহ্ম থেকে উদ্ভূত হয়েছে। যদি এই জ্ঞান থাকে তবে কর্মফলে কোনো আসক্তি থাকে না। মায়ের হাতে রান্না করা খাবার যদি সন্তান ব্রহ্মস্বরূপ ভেবে গ্রহণ করে তবে সেটি যজ্ঞস্বরূপ হয়ে যায়। একজন ব্যবসায়ী যদি তার ব্যবসার লভ্যাংশ দান করেন সৎকার্যে তবে সেটিও ব্রহ্মস্বরূপ হয়। যজ্ঞের মধ্যে যে অগ্নি জ্বলছে সেই অগ্নিও ব্রহ্ম, অর্থাৎ কর্ম সম্পাদনের মধ্য বাঁটিও ব্রহ্মরূপ। একজন শিক্ষক যদি বিদ্যার আলো ছড়িয়ে দেন নিঃস্বার্থভাবে তবে তার জ্ঞান দান কর্ম ব্রহ্মস্বরূপ হয়ে যায়। ভক্ত সঙ্গীত বা নাম কীর্তন সংকীর্তন করলে সেই সঙ্গীত ব্রহ্মের উদ্দেশ্যে নিবেদিত যজ্ঞ হয়ে যায়। যিনি যজ্ঞ করেন
তিনিও ব্রহ্ম। কারণ যিনি জ্ঞানে অবিচল এবং কর্মকে ব্রহ্মর উদ্দেশ্যে নিবেদন করেন, তিনি নিজেও ব্রহ্মস্বরূপ হয়ে যান। একজন কৃষক যখন ফসল ফলায়, যদি সে ভাবে এটি ঈশ্বরের সেবার জন্য, তবে সে নিজেও কর্মযোগী হয়ে যায়। শ্রী রামকৃষ্ণ পরমহংস বলতেন যে কাজ করো তা ঈশ্বরের উদ্দেশ্যে করো, তাহলে সেটি পবিত্র হয়ে যাবে। যিনি সমস্ত কর্ম ব্রহ্মর উদ্দেশ্যে নিবেদন করেন, তিনিও ব্রহ্মকে লাভ করেন। তিনি কর্ম করেও কর্মফলে আবদ্ধই হন না। একজন ভক্ত যদি প্রতিটি কর্মকে ভগবানকে নিবেদন করেন, তবে তিনি ধীরে ধীরে আত্মতন্ত্র উপলব্ধি করতে পারেন। গীতার এই শিক্ষা অনুযায়ী তুমি যা করো ভগবানের উদ্দেশ্যেই করো, তাহলে মুক্তি নিশ্চিত। যিনি কর্মে ব্রহ্মস্বরূপ মনোনিবেশ করেন, তিনি জীবন মুক্ত হন। তার সমস্ত কর্ম ব্রহ্মস্বরূপ হয়ে যায়। শ্রী চৈতন্য মহাপ্রভু বলেন, হরিনাম সংকীর্তন শ্রেষ্ঠ যজ্ঞ। যদি কেউ ঈশ্বরের নামে সর্বদা থাকেন, তবে তার সমস্ত কর্মই যজ্ঞ হয়ে যায়। সাধু সন্তরা সর্বদা জ্ঞান ও ভক্তির মাধ্যমে ব্রহ্মর সাথে যুক্ত থাকেন। প্রত্যেক কাজকেই ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করা উচিত। কোনো কর্মেই আসক্তি রাখা উচিত নয়। যজ্ঞ বলতে শুধুমাত্র হোম বা অগ্নিহোত্র বোঝায় না, বরং প্রতিটি নিঃস্বার্থ কর্মই যজ্ঞ। যদি কেউ কর্মকে ব্রহ্মস্বরূপে দেখে, তাহলে সে মুক্তি লাভ করবে। যিনি এই দৃষ্টিভঙ্গিতে কর্ম করেন, তিনিও ব্রহ্মস্বরূপ হয়ে যান। কাজের প্রতি আসক্তি ছাড়তে হবে, কিন্তু কর্তব্য করতে হবে। সকল কর্মকেই ঈশ্বরকে উৎসর্গ করতে হবে, বাইরের যজ্ঞ নয়। অন্তরের যজ্ঞ বেশি গুরুত্বপূর্ণ। জ্ঞান ও কর্মের সমন্বয় করলে মুক্তির পথ সহজ হবে। এই জ্ঞান আমাদের জীবনকে সঠিক পথে পরিচালিত করবে এবং কর্মফলের বন্ধন থেকে মুক্তি দেবে। দৈব মেবাপ পরে যজ্ঞং যোগীন পর্যুপাসতে ব্রহ্মাগ্নব পরে যজ্ঞং যজ্ঞে নৈব প্রজুহতে। কিছু যোগী দেবতাদের উদ্দেশ্যে যজ্ঞ করেন এবং তাদের পূজা করেন। অন্যরা ব্রহ্ম জ্ঞানী হয়ে ব্রহ্মরূপ অগ্নিতে আত্ম অর্পণ করেন। এই শ্লোকে যজ্ঞের বিভিন্ন রূপ সম্পর্কে আলোচনা করা হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ বুঝিয়েছেন যে যজ্ঞ কেবল অগ্নিতে হোম করাই নয়, বরং এটি আত্মশুদ্ধি ও ঈশ্বর প্রাপ্তির একটি পদ্ধতি। কিছু যোগী বা ভক্তরা দেবতাদের উদ্দেশ্যে যজ্ঞ করেন এবং তাদের পূজা করেন। এটি কৃতজ্ঞতা প্রকাশের একটি মাধ্যম, কারণ দেবতারা প্রকৃতির বিভিন্ন শক্তিকে পরিচালনা করেন। কৃষকরা বৃষ্টির জন্য ইন্দ্রের পূজা করে। সরস্বতী পূজা শিক্ষার উন্নতির জন্য করা হয়। যজ্ঞের মাধ্যমে সূর্যদেব, অগ্নিদেব, চন্দ্রদেবকে আহুতি দেওয়া হয়। অন্যরা জ্ঞানের পথে চলা যোগীরা ব্রহ্ম জ্ঞানে লীন হয়ে জ্ঞানের অগ্নিতে নিজেকে নিবেদন করেন। এটি আত্মপরিশুদ্ধির এক উচ্চতর স্তর। একজন সন্ন্যাসী বা জ্ঞানী ব্যক্তি তার ইন্দ্রিয়, মন ও চিত্তকে আত্মসাধনায় নিবেদন করেন। ব্রহ্মজ্ঞানীরা আত্মতত্ত্ব উপলব্ধি করে সংসারের মোহ থেকে মুক্ত হন। উদাহরণস্বরূপ শ্রীমদ্ ভাগবতের ঋষি নারদ তার মায়ামোহ ত্যাগ করে জ্ঞান যোগের মাধ্যমে ব্রহ্ম সাক্ষাৎ লাভ করেন। যারা ব্রহ্ম জ্ঞান লাভ করেছেন, তারা যজ্ঞকে আত্মনিবেদনের পদ্ধতি হিসেবে গ্রহণ করেন, অর্থাৎ তারা নিজের ইন্দ্রিয়, মন, আত্মাকে ব্রহ্মজ্ঞানে নিবেদন করেন। ভগবান বুদ্ধ তার সমস্ত চিত্ত প্রবৃত্তিকে জ্ঞানের অগ্নিতে সমর্পণ করেছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু নাম সংকীর্তনকে শ্রেষ্ঠ যজ্ঞ বলেছেন, যা আত্মার মুক্তির পথ। গীতায় বলা হয়েছে, জ্ঞান যজ্ঞ সর্বোৎকৃষ্ট, কারণ এটি মানুষের সত্যিকারের মুক্তির পথ দেখায়। যজ্ঞ কেবল অগ্নিতে হোম দেওয়া নয়, এটি আত্মশুদ্ধির একটি পদ্ধতি। কেউ দেবতাদের পূজা করে যজ্ঞ করেন, আবার কেউ ব্রহ্ম জ্ঞানে লীন হয়ে আত্মনিবেদন করেন। ব্রহ্ম জ্ঞান সর্বোৎকৃষ্ট যজ্ঞ, যা আমাদের মুক্তির পথে পরিচালিত করে। সত্যিকারের যজ্ঞ হলো নিজের সমস্ত কর্মকে ভগবানের উদ্দেশ্যে নিবেদন করা। নাম সংকীর্তন, ঈশ্বর চিন্তা, জ্ঞানার্জন, পরোপকার করা এইসব যজ্ঞের আধুনিক রূপ। নিজের ইন্দ্রিয় ও কামনা সংযত রেখে ঈশ্বরের পথে চলাই সর্বোৎকৃষ্ট যজ্ঞ। কর্ম ও জ্ঞানকে ব্রহ্মজ্ঞানে নিবিষ্ট করলে মুক্তি সম্ভব। এই শিক্ষা অনুসরণ করলে আমরা কর্মফল থেকে মুক্ত হতে পারব এবং ঈশ্বর সাক্ষাৎ লাভ করতে পারব। আজকের আলোচনায় আমরা গীতার ৪র্থ অধ্যায়ের ২১ থেকে ২৫ নম্বর শ্লোক বিশদভাবে ব্যাখ্যা করেছি। এই শ্লোকগুলো থেকে আমরা শিখলাম কিভাবে কর্মফল থেকে মুক্ত থাকা যায়, কিভাবে যজ্ঞ এবং আত্মশুদ্ধির মাধ্যমে প্রকৃত জ্ঞান লাভ করা সম্ভব, কিভাবে কৃষ্ণের উপদেশ অনুসরণ করে জীবনকে শুদ্ধ ও কল্যাণময় করা যায়। এই মহাজ্ঞান আমাদের জীবনে কার্যকর করতে পারলে
সত্যিকারের মুক্তির পথে এগিয়ে যেতে পারবো। তাই শ্রীকৃষ্ণের এই অমৃতবাণী শুধু শুনলেই হবে না, আমাদের জীবনে তা প্রয়োগ করতে হবে। আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। আপনি কোন শ্লোকটি সবচেয়ে বেশি গভীরভাবে উপলব্ধি করলেন। আর এমন আরো গীতা চিন্তামূলক ভিডিও পেতে এটি ভালো কথা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং শেয়ার করুন। পরবর্তী পর্বে আমরা আরো গুরুত্বপূর্ণ শ্লোক নিয়ে হাজির হব, তাই আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ।